আজ রান্না করব কাঁকড়া কষা। তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমি এখানে আগের দিনে কাঁকড়া এনেছিলাম, তোমাদের তো দেখেইছিলাম। কাঁকড়াগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কাঁকড়াগুলোই না খুব ঘিলু হয়েছিল, খুব ডিম হয়েছিল কাঁকড়াগুলো। এই কাঁকড়াগুলো খেতে তো দারুণ লাগে, কিন্তু কাটতে যা ঝামেলা, কাটতে অনেক সময় লাগে। তো আমি এখানে কাঁকড়াগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে কাঁকড়াগুলো সব ভাজতে দিয়েছি। কাঁকড়াগুলো খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো। বেশি ভাজলে না কাঁকড়া শক্ত হয়ে যায়। কাঁকড়াগুলো আমি ভাজতে দিয়েছি। এবার ভাজতে দিয়ে মশলা করে নেব। মশলার মধ্যে নিয়েছি এখানে শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। মশলাটা আমি সব মিক্সিতে বেটে নেব। এদিকে কাঁকড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো আমি তুলে নিচ্ছি। যে কাঁকড়াগুলো সব আমি আস্তে আস্তে তুলে নিলাম। এবার কড়াইয়ে একটু তেল ছিল, আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার কড়াইয়ের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে এবার আমি কেটে রাখা কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি দুখানা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। এবার পেঁয়াজটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর একটু দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। এই যে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার কাঁকড়াগুলো দিয়ে একটু মশলাটার সাথে 2-3 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সাথে। এই যে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, একটু মাখা মাখা হবে। একদম কষা কষা আর মাখা মাখা করে রান্না করব। এই কাঁকড়া কষা খেতে কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ঝোলের জল, খুব অল্প জলই দিয়েছি। দিয়ে এবার আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল আমার কাঁকড়া কষাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা। এই যে গুঁড়ো গরম মশলা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে এবার মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল আমার কাঁকড়া কষা। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর কিছুই লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই যে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো জানাবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু।